আজকে আমরা করব দুটি সরলরেখার মধ্যেকার কোণ। মনে করো যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, পেজ 735, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। তো এবার ধরে নিলাম যে এই সরলরেখাটা, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর সরলরেখা। তো 1 নম্বর সরলরেখার সমীকরণ ধরে নিলাম x - x1 বাই a1 ইকুয়ালস টু y - y1 বাই b1 z - z1 বাই c1, এবং 2 নম্বর সরলরেখার সমীকরণ হচ্ছে x - x2 বাই a2 y - y2 বাই b2 z - g2 বাই c2। তার মানে এই প্রথম সরলরেখাটার দিক অনুপাতগুলো হচ্ছে a1 b1 c1, আর দ্বিতীয় সরলরেখাটার দিক অনুপাতগুলি হলো a2 b2 c2। এবার এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত? আমরা তো জানি যে দুই অনুপাত দেওয়া থাকলে কোণ বের করা কোনো ব্যাপারই না। যদি তাদের মধ্যেকার কোণ থিটা হয় তাহলে cos থিটা ইকুয়ালস টু কী হয়, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 নিচে রুটের মধ্যে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এবার সূক্ষ্মকোণের জন্য মড, এটাই। এইবার যদি কোনো কারণে ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে, ধরলাম যে এই 1 নম্বর সরলরেখাটার ভেক্টর ইকুয়েশন হচ্ছে এরকম, r ভেক্টর ইকুয়ালস টু a1 ভেক্টর প্লাস t1 ইন্টু b1 ভেক্টর। আর দ্বিতীয় সরলরেখাটার ভেক্টর সমীকরণ r2 ভেক্টর, সেটা হচ্ছে সমীকরণ a2 প্লাস t2 ইন্টু b2 ভেক্টর। তাহলে এদের মধ্যেকার কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইকুয়ালস টু b1 ডট b2 ভেক্টরের ডট প্রোডাক্ট নিচে মডের মধ্যে b1 ইন্টু মডের মধ্যে b2। ঠিক আছে, এটা সূক্ষ্মকোণের জন্যে ধনাত্মক মান নেব, মানে মড, আর যদি সূক্ষ্মকোণ না চায় তবে যা আসবে সেরকম মানই নেব। ঠিক আছে, এইবার যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি সূত্র হয়? সমান্তরাল হলে সূত্র হবে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, মানে তাদের যে দিক অনুপাত সেই দিক অনুপাতগুলোর অনুপাত সমান হবে। ঠিক আছে, আর লম্ব হলে কি হয়? লম্ব হলে আমরা জানি, লম্ব হলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, আচ্ছা, এবার যদি দুটো ভেক্টর সমীকরণ থাকে তো এরা যদি সমান্তরাল হয় তাহলে কি হয়? সমান্তরাল হলে কি হবে, এই যে b1 আর এই যে b2, দেখব b1 ইকুয়ালস টু কোনো একটা ধ্রুবক ইন্টু b2। ঠিক আছে, যেমন এর আগেও আমরা করতাম যে সমান্তরাল আর সমরেখা হলে দুটো ভেক্টর, একটা ভেক্টর ইকুয়ালস টু একটা স্কেলার ইন্টু আরেকটা ভেক্টর। ঠিক এক্ষেত্রেও তাই, শুধুমাত্র এই b1 আর b2-র মধ্যে সম্পর্ক দেখলেই হবে। ঠিক আছে, তো এবার আমরা আসি উদাহরণ 1-এ। উদাহরণ 1-এ দুটো সরলরেখা দেওয়া আছে, ভেক্টর ইকুয়েশন আমি লিখি 3i প্লাস জে মাইনাস 4k প্লাস টি ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর একটা ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে সরলরেখা, সেটা হচ্ছে 5i মাইনাস জে ক্যাপ প্লাস টি ড্যাশ ইন্টু 3i প্লাস 2j প্লাস 4k। তো এদের মধ্যেকার মধ্যবর্তী কোণ কত? তো ধরি প্রদত্ত সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং cos থিটা ইকুয়ালস টু b1 ডট b2 নিচে মড b1 ইন্টু মড b2 ভেক্টর, তাই তো? তো b1 কোনটা? এইটা। b2 কোনটা? এইটা। তো মান বসাই, b1 i প্লাস জে প্লাস কে ডট 3i প্লাস 2j প্লাস 4k, এদেরই আবার মডিউলাস, তাই তো?
I plus j plus k into 3i plus 2j plus 4k, ঠিক আছে, মড। এবার এদের ডট প্রোডাক্ট করলে 3 একে 3, 2 একে 2, 4 একে 4, আর এর মডুলাস করলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 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 করে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। একটু তাহলে 3 2 5 4 9, এদিকে রুটের মধ্যে 3, আর এটা 3 স্কোয়ার মানে হলো 9, 9 2 স্কোয়ার মানে 4, 9 4 13, 13 আর 4 স্কোয়ার মানে 16, অর্থাৎ 29। এইটা হলো 29, ঠিক আছে। তো কত হয়, 9 বাই রুটের মধ্যে গুণ করলে 3 9 27 7 হয়ে থাকে 2, 3 দুগুণে 6, 6 2 8 87। তাহলে সুতরাং থিটা ইকুয়ালস, এটা তো কস থিটার মান দেওয়া ছিল, তাহলে থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 9 বাই রুটের মধ্যে 87, ঠিক আছে। এইটা তো এটা মানেই উত্তরে, বইয়ে উত্তরে দেওয়া আছে রুটের মধ্যে 27 বাই 29 আর 9 বাই রুট ওভার 87, এটা একই জিনিস, একটু সিম্পলিফাই করলেও এইটাই আসবে, এটা রাখলেও কোনো অসুবিধা নেই। এবার 2 নম্বর হোমওয়ার্ক, 3 নম্বর করব। 3 নম্বর কি বলেছে, যে দুটো সরলরেখা দেওয়া আছে, আমাকে দুটো সরলরেখা লিখি আগে। প্রদত্ত সরলরেখা দুটি হলো, কি কি দেওয়া আছে, x বাই 2, y বাই 1, z বাই 3 এবং একটা x মাইনাস 3 বাই মাইনাস 1, y মাইনাস 2 বাই 3 ইকুয়ালস টু z প্লাস 5 বাই 5। বলছে তুমি সেই সরলরেখাটা সমীকরণ নির্ণয় করো যেটা এই দুটোর উপরে লম্ব এবং আমি রাফে লিখছি 1 2 3 বিন্দুগামী, ঠিক আছে। এই দুটো সরলরেখার উপরে লম্ব এবং 1 2 3 বিন্দুগামী। তো আমি ধরি 1 2 3 বিন্দুগামী নির্ণেয় সরলরেখার সমীকরণ কত, x মাইনাস 1, কারণ x মাইনাস x1 হয়, বাই a, জানি না আমি a ধরে নিলাম, y মাইনাস 2 বাই b এবং z মাইনাস 3 বাই c, কারণ আমরা জানি যদি x1 y1 z1 বিন্দুগামী হয় তাহলে তার সূত্র হয় x মাইনাস x1 বাই নিচে দিক অনুপাত, y মাইনাস y1 বাই নিচের দিক অনুপাত, z মাইনাস z1 বাই নিচের দিক অনুপাত, তাই তো। এই a b c পেয়ে গেলে আমার অঙ্ক শেষ। এবার দেখো আমার এই নির্ণয় সরলরেখাটা কি, এইটা এই দুটোর সঙ্গে লম্ব, তার মানে এর যে দিক অনুপাতগুলো আছে এর সঙ্গে এটা গুণ গুণ করে করে যোগ করলে 0 হবে, আবার এটা এর সঙ্গেও লম্ব, তাহলে এর যে দিক অনুপাতগুলো এর সঙ্গে এগুলো গুণ গুণ করে করে যোগ করলেও 0 হবে। এবার লিখে, যেহেতু এগুলো নাম দিয়ে দিই 1 2 3, 1 নং সরলরেখা ও 2 নং সরলরেখা 3 নং সরলরেখার সঙ্গে লম্ব, মানে 1 আর 2 3 এর সঙ্গে লম্ব, সরলরেখার সঙ্গে লম্ব। সুতরাং তাহলে কি 2a প্লাস 1b প্লাস 3c ইকুয়ালস টু 0। আমরা তাই জানি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0 হয় লম্ব হলে। একইরকম মাইনাস 1a প্লাস 3b প্লাস 5c ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার এই দুটো সমাধান করে যদি আমি এবিসি পেয়ে যাই তাহলে অঙ্ক শেষ। এবিসি এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলে অঙ্ক শেষ। তো এবার কীভাবে পাওয়া যাবে দুটো সমীকরণ,
থেকে 3টে ভেরিয়েবল মান, তো এইভাবে তো পাওয়া যাবে না। তো এক কাজ করি, বজ্রগুণন পদ্ধতি একমাত্র উপায়। বজ্রগুণন পদ্ধতি দ্বারা পাই কী হয়, আমি এ ইকুয়ালস টু নিচে বি আর এই সি কী করবো, এ হলে কী করবো, এ ঢেকে রাখবো। ঠিক আছে, এ হলে এ ঢেকে রাখবো, এটার সাথে এটা গুণ, মানে 1 × 5। আমি প্রথমবার যেহেতু তাই একটু গুণ আকারে দেখাচ্ছি, সূত্রে মাইনাস হয়, তারপরে এটা ইন্টু এটা, ডিটারমিনেন্ট যেভাবে করতাম ঠিক সেইভাবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, 3 × 3। বি এর বেলা কী করবো, বি ঢাকবো কিন্তু উল্টো, প্রথমে এটার সাথে এটা গুণ, অর্থাৎ 3 আর -1, 3 × -1 মাইনাস হয় সূত্রে, এটার সঙ্গে এটা 2 আর 5। একই রকমভাবে সি হলে সি ঢেকে রাখবো, এটার সাথে এটা 2 × 3 মাইনাস হয় সূত্রে -1 × 1। ঠিক আছে, এইবার দেখি তাহলে কী কী যোগ বিয়োগ করলে, 5 - 9, বি -3 -10, সি হচ্ছে 6 হচ্ছে +1, বা a বাই -4 ইকুয়ালস টু বি বাই -13 আর সি বাই হচ্ছে 7। কিন্তু এখান থেকে তো এ বি সির মান পাওয়া সম্ভব নয়, তাই আমি এক কাজ করি, কে ধরে নিই, ধরি। তাহলে কি পেলাম, এ হচ্ছে তাহলে -4k, বি হলো -13k এবং সি হচ্ছে 7k। তাহলে আমি পেয়ে গেলাম এ ইকুয়ালস টু -4k, বি ইকুয়ালস টু -13k, জাস্ট গুণ আর কি, সি বাই 7 ইকুয়ালস টু কি, অর্থাৎ সি ইকুয়ালস টু 7k। ঠিক আছে, এবার আমরা কী করবো, এই এ বি সির মান এইখানে বসিয়ে দিব। তাহলে সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ x - 1 বাই -4k, y - 2 বাই -13k এবং z - 3 বাই 7k। এবার কে কে কেটে দিই, তাহলে x - 1 বাই -4, y - 2 বাই -13, z - 3 বাই 7। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এটা একটা অ্যান্সার। বলছে তুমি এবার এর ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এবার এর ভেক্টর সমীকরণ নির্ণয় করার জন্য কি করব, আমরা এখানে একটা ধরে নেব টি ধরি। ঠিক আছে, টি ধরলে আলাদা করে দিই, x - 1 বাই -4 ইকুয়ালস টু টি, y - 2 বাই -13 ইকুয়ালস টু টি, z - 3 বাই 7 ইকুয়ালস টু টি। তাহলে কি হয়, x - 1 ইকুয়ালস টু -4t বা y - 2 ইকুয়ালস টু -13t বা z - 3 ইকুয়ালস টু 7t। যদি 1কে এপারে নিয়ে আসি তাহলে 1 - 4t বা y ইকুয়ালস টু 2 - 13t এবং z ইকুয়ালস টু 3 + 7t। ঠিক আছে, সুতরাং সরলরেখাটির ভেক্টর সমীকরণ তাহলে ভেক্টর সমীকরণ কি বলছি, আর ভেক্টর ইকুয়ালস, প্রথমে ধ্রুবকগুলো, তাহলে 1i প্লাস 2j প্লাস 3k প্লাস টি কমন নিয়ে নেব বাকিগুলো, তারপরে -4i -13j প্লাস 7k, এটা একটা অ্যান্সার। এবার আমরা 4 নম্বর অঙ্ক করবো। 4 নম্বর অঙ্ক একদম সেম অঙ্ক, কিন্তু কি এবার সরলরেখা দুটোর ভেক্টর সমীকরণ দেওয়া আছে। তো লিখি একই রকম, বলছে যে প্রদত্ত সরলরেখা দুটিকে লিখি, প্রদত্ত সরলরেখা দুটি হলো, একটা দেওয়া আছে আর ভেক্টর ইকুয়ালস টু আই প্লাস জে প্লাস কে, এটা একটা, প্লাস ল্যামডা ইন্টু 2i মাইনাস 2j প্লাস কে, আর একটা 2i মাইনাস জে মাইনাস 3k মিউ ইন্টু
আই প্লাস 2j প্লাস 2k বলছে যে তুমি সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো যারা এই দুটো সরলরেখার উপরে লম্ব এবং 2 -1 3 এই বিন্দুগামী। ঠিক আছে, তার মানে কি এখানে ল্যামডা আর মিউ ব্যবহার করা হচ্ছে, টি এর বদলে টিএস এসব ব্যবহার করা হয়, ল্যামডা মিউ অনেক সময় ব্যবহার করা হয়। তার মানে আসলে কি আমার এই যে বি আর এই যে B1 আর এই যে B2 এই দুটোর উপরে লম্ব বের করলেই যথেষ্ট। তা আমি দেখি যে এমন কোন ভেক্টর আছে যেটা এই দুটোর উপরে লম্ব হয়, দুটো ভেক্টরের লম্ব। তো আমরা জানি যে আলফা একটা যদি ভেক্টর হয়, বিটা যদি একটা ভেক্টর হয়, তাহলে আলফা ক্রস যদি আলফা একটা ভেক্টর হয়, বিটা একটা ভেক্টর হয়, তাহলে এই আলফা বিটার উপরে দুটোর উপরেই লম্ব যে ভেক্টর সেটা হচ্ছে আলফা ক্রস বিটা। তার মানে এই যে এই সরলরেখার উপরে যে লম্ব দুটো ভেক্টর লম্ব এরকম সরলরেখা বের করতে হবে। তার মানে আসলে এই যে B1 আর B2 এর ক্রস মাল্টিপ্লিকেশন করলেই আসলে আমি সেই সরলরেখাটার দিক পেয়ে যাব, অর্থাৎ আমি এই β1 ক্রস β2 বের করবো, এগুলো সব ভেক্টর। তাহলে আমি আমার যে নির্ণয় সরলরেখা তার দিক পাবো। তারপরে সেটা আবার এই বিন্দুগামী, তো সেটা আমরা জানি যে যদি কোনো একটা সরলরেখা এ ভেক্টর বিন্দুগামী হয় আর বি ভেক্টরের সমান্তরাল হয়, তাহলে তার সমীকরণ হয় হচ্ছে এ ইন্টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। তো এ ভেক্টর হচ্ছে এই যে 2 -1 3, আর এই বি ভেক্টর হচ্ছে কার দিকে সমান্তরাল, এই যে B1 আর B2 এর ক্রস প্রোডাক্টের দিকে সমান্তরাল, মানে এর উভয় পক্ষের সাথে লম্ব B1 আর B2 এর সঙ্গে। তো আমরা প্রথমে এই দুটোর ক্রস প্রোডাক্ট করি। তো প্রথমে ধরে নিই তাদের নাম, ধরি B1 ভেক্টর হচ্ছে 2i - 2j প্লাস k, আর B2 হচ্ছে i ক্যাপ প্লাস 2j প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, এবার এদের মধ্যেকার ক্রস প্রোডাক্ট করলে আমরা জানি ডিটারমিনেন্ট বের করতে হয় i j k, 2 - 2 1 1 2 2। প্রথমে i, এটার সাথে এটা গুণ অর্থাৎ -4, মাইনাস এটার সঙ্গে এটা 2 1 2 -2, মাইনাস হয় j এর ক্ষেত্রে এটা বা 2 2 4 মাইনাস 1 1 1 প্লাস k, এটা বাদ তাহলে 2 2 4 আর 1 আর -2 কিন্তু সূত্রে মাইনাস হয় সেজন্য +2, তাহলে কত হলো -6i - 3j প্লাস 6k। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ তাহলে কি হয়, আর ভেক্টর ইকুয়ালস টু যে বিন্দুগামী, এই যে এই বিন্দুগামী, তার মানে 2i - j প্লাস 3k প্লাস টি ইন্টু কার সমান্তরাল, এই যে এর লম্বের দিকে, তাই না, মানে লম্বের সমান্তরাল, তাহলে এইটা টি ইন্টু -6i - 3j প্লাস 6k। এটাই আমাদের উত্তর। এরপরে উদাহরণ 6। দুটো সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটো যদি লম্ব হয় তাহলে ল্যামডার মান কত সেটা বের করো। তো সরলরেখা দুটো লিখে দিই। প্রদত্ত সরলরেখা দুটি হলো কি কি সমীকরণ, 1 - x/3 equals to 7y - 14 by 2 lambda equals to z - 3। এটা একটা আমি একটু নিচে লিখছি, কেন লিখছি নিচে সেটা আমি পরে বলছি। আর একটা হচ্ছে 7 - 7x by 3 lambda equals to y - 5 by 1 এবং 6 - z by 5। তো যেহেতু লম্ব, তার মানে কি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ওটার নিচে 2 ছিল, এটার নিচে এটা গুণ করে যোগ করলে 0 হবে, কিন্তু না, আমার তো আসলে x - x1 থাকে, তার মানে এটাকে উল্টাতে হবে। তাহলে কি ওপর নিচে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে x - 1 নিচে -3, কিন্তু এখানে যেমন এখানে তো আমার y এর সহগ 1 করতে হয়, 7 রাখা যায় না, তাহলে 7 কমন নিয়ে নিচে নামিয়ে দিই, তাহলে y - 2 পড়ে থাকবে, এই 7 কমন নিলে y, 14 থেকে 2 নিলে
7 কমন নিলে 2 এবং সেই 2 নিচে নিয়ে আসলে 2 λ/7, তাহলে আবার 7 উপরে উঠে গিয়ে 7y 7 দুগুণে 14। আর এটা z মাইনাস z1 এই আকারেই আছে, এটা ঠিক আছে, এটা কিছু করতে হবে না। একই রকমভাবে এখানে দেখো -7 কমন নিতে হয়, তাই না? -7 কমন নিলে x - 1 হয় 3 λ, এটা ঠিক আছে, y - 5/1, কিন্তু এটা z - 6 হওয়া উচিত, তাহলে z - 6 করলাম, মাইনাস দিয়ে গুণ করে, তাহলে নিচেও মাইনাস দিয়ে গুণ করে 5। আর আমরা এরপরে এই -7কে নিচে নামিয়ে নিয়ে আসি, -3 λ/7 equals to y - 5/1 z - 6/-5। ঠিক আছে, এবার লিখি, যেহেতু সরলরেখা দুটি লম্ব, সুতরাং তাহলে কি করতে হবে, এইটা গুণ এইটা -3 ইন্টু -3 λ/7 প্লাস মানে a1 a2 b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। তাহলে একটু যোগ বিয়োগ করে যদি করি, তাহলে 9 λ/7 প্লাস 2 λ/7 মাইনাস 10 ইকুয়ালস টু 0, 7। যদি লসাগু নেই তাহলে 9 λ প্লাস 2 λ/7 ইকুয়ালস টু 10কে ওই পারে নিয়ে গেলাম, তাহলে 11 λ/7 ইকুয়ালস টু 10, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 7 10 70 নিচে 11, এটাই আমাদের উত্তর। এরপরে প্রশ্নমালা 4-এর বি, এমসিকিউ হোমওয়ার্ক। অতি সংক্ষিপ্ত 1 নম্বর করি। অতি সংক্ষিপ্তর 1 নম্বর, পেজ 738 পেজ। তো 1 নম্বর কি বলছে, দুটো সরলরেখা দেওয়া আছে, ওদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। কোনো ব্যাপারই না, সূত্র আমরা জানি অলরেডি। তো সরলরেখা দুটো লিখি, এটা একটা, এটা একটা। তো লিখি সরলরেখা দুটির, তো সব ঠিকঠাক আছে, দেখতে হবে যে এক্স আগে আছে, এক্স এর সহগ 1 ছাড়া কিছু আছে কিনা। তো এক্স ওয়াই জেড আগেই আছে, এক্স ওয়াই জেড আগে আছে, প্রত্যেকের সহগ 1 1 করে, কোনো সমস্যা নেই। তাহলে সরলরেখা দুটির দিক অনুপাত গুলি যথাক্রমে কি কি, 7 - 5 1, দিক অনুপাতে কখনো ব্র্যাকেট হয় না কিন্তু, এবং 2, 2, -4। এবার লিখি, ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং cos থিটা ইকুয়ালস টু কি হয়, a1 a2, আমি প্রথমে একটু গুণ আকারে লিখছি, প্লাস b1 b2 প্লাস c1 c2, নিচে এদেরই আবার হোল স্কোয়ার করে করে যোগ রুটের মধ্যে, তাহলে 7 স্কোয়ার যোগ -5 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সূক্ষ্মকোণের জন্য আমরা মড দিই, তো মড, তো দেখি কত হয়, 14 - 10 -4, আর নিচে 49 আর 49 আর 1 50 আর 25 75 ইন্টু 4 4 8 8 আর 16 24। ঠিক আছে, তো মড, তো আমি দেখছি যে 10 4 -14 0, তাহলে যোগ বিয়োগ করলে 0 হয়। তো সুতরাং cos থিটা মানে 0, অর্থাৎ থিটা ইকুয়ালস টু π/2। সুতরাং সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/2 বা 90 ডিগ্রি, যেভাবে লেখো না কেন।
ঠিক আছে। 2 নম্বর হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক। সংক্ষিপ্ত, সব অঙ্ক একই। 1 আর 3 হোমওয়ার্ক। দীর্ঘ দীর্ঘ দীর্ঘে 1 নম্বরটা করি। কি বলেছে যে একটা সরলরেখা দেওয়া আছে, সেটাকে লিখি। প্রদত্ত সরলরেখাটি হলো 2x - 3/4, 6 - y/3, 7z - 3/14। বলছে এই যে সরলরেখা, এই সরলরেখার সাথে সমান্তরাল এবং আমরা রাফে লিখছি 1 2 3 বিন্দুগামী সেই সরলটা বের করো। তো এর সাথে সমান্তরাল যে সরলরেখা হবে তার দিক অনুপাত, এই যে দিক অনুপাতগুলো যদিও কিন্তু ঠিকঠাক নেই, কারণ 2x আমি ঠিক করবো পরে, আমি আপাতত দেখাচ্ছি। এটা y - 6 করতে হবে মানে -3 হয়ে যাবে, এটা 7 কমন নিয়ে ভাগ করতে হবে, সেগুলো আমি দেখাচ্ছি আগে আমি বোঝার জন্য যে এই যে দিক অনুপাতগুলো আর আমার যে নির্ণীয় সরলরেখা তার দিক অনুপাত সমান হবে, কারণ যেহেতু আমার নির্ণীয় সরলরেখাটা এই সরলরেখার সাথে সমান্তরাল, তাই তো। আর এই বিন্দুগামী সেটা হচ্ছে ওই যে x - x1, y - y1, z - z1, এটা x1, এটা y1, এটা z1। ঠিক আছে, তো আমি একে একে আমি স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করি। তো সেই কারণে 2 কমন নিই, x - 3/4, এটা মাইনাস দিয়ে গুণ করে দিয়ে উপর নিচে, তাহলে -3, এটা 7 কমন নিলে z - 3/7/14, কাটাকাটি করলে 2, 7 2 × 14, তাহলে শেষ পর্যন্ত আমার হলো x - 3/2, y - 6/3 এবং z - 3/7/2। সুতরাং সরলরেখাটির দিক অনুপাতগুলি হলো 2 - 3 2, ঠিক, 2 - 3 2। এইবার দেখো, সুতরাং নির্ণেয় সরলরেখার দিক অনুপাত গুলি এগুলোই 2 - 3 2, কারণ যেহেতু এই সরলরেখা পরস্পর লম্ব বলছে, সমান্তরাল, তো সমান্তরাল হলে দিক অনুপাত তো সেম হয়। সেম না হলেও তাদের দিক অনুপাত সমান থাকে, তো সাধারণত সেমই লিখলেই হয়। তো সুতরাং 1 2 3 বিন্দুগামী নির্ণেয় সরলরেখার সমীকরণ, কি সমীকরণ? আমি একবার লিখছি x - x1/a, y - y1/b, z - z1/c। x1 y1 কি? যে বিন্দুগামী, আর a b c কি? দিক অনুপাতগুলো। তাহলে বা x - 1/2, y - 2/3, z - 3/2, এটাই আমাদের উত্তর। দীর্ঘের 2 হোমওয়ার্ক, একদম উদাহরণ 3 আর 4-এর সেম অঙ্ক। 3 নম্বরও হোমওয়ার্ক এবং 4 নম্বরও হোমওয়ার্ক, প্রত্যেক ধরনেরই করা হলো উদাহরণে। এরপরে নতুন পোর্শন, সেটা হচ্ছে 739 পেজ। যে দুটো সরলরেখা সমান্তরাল যদি না হয় তাহলে কি তারা ছেদ করবে কি ছেদ করবে না, তাই তো। দেখো, যখন আমরা 2Dতে করব, যেমন মনে করো যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, কীরকম হতে পারে? হয় তারা সমান্তরাল, না হলে তারা কোথাও না কোথাও গিয়ে ছেদ করবে, তাই তো। কিন্তু 3Dতে কিন্তু ব্যাপারটা ওরকম না। 3Dতে আসলে তো সরলরেখাগুলো ভাসমান অবস্থায় আছে। তাহলে দেখো, আমার করে আমার আঙ্গুল দুটো সরলরেখা, তাই এটা সমান্তরাল, তাই তো। অথবা এরা ছেদ করে, এই ছেদ করছে, অথবা দেখো এরকম হতে পারে না, দেখো ছেদ করে না কিন্তু, আবার সমান্তরালও না, ঠিক আছে। তো এইরকম ভাসমান অবস্থায় থাকলে যে এই যে মনে করো এই আঙ্গুলটা আমার একটা সরলরেখা আর এই কলমটা একটা সরলরেখা, ছেদ করে কি না? ছেদ করে না, আবার সমান্তরালও না, ভাসমান অবস্থায় আছে, ঠিক আছে। তো এইরকম ক্ষেত্রে তো দুটো সরলরেখা 3Dতে ছেদ করবে কি করবে না সেটা কীভাবে করতে হয় সেটা একবার দেখি। তো
এটার উদাহরণ 1-এ আসি, পেজ নম্বর 740। তো দুটো সরলরেখা দেওয়া আছে, আমি লিখি। প্রদত্ত সরলরেখা দুটি হলো একটা x-1/3 equals to y+1/2 equals to z-1/5, এটা একটা। তো এটা ইকুয়ালস টু আমি টি ধরে নিই। আর একটা দেওয়া আছে কি x+2/3 equals to y-1/3 equals to z+1/-2, এটা ইকুয়ালস টু এস ধরে নিই। তাহলে যদি আমি এইটাকে আলাদা আলাদা করতাম তাহলে এক্স এর মান কী পেতাম 3t + 1, ওয়াই এর মান কী পেতাম 2t - 1, জেড এর মান কী পেতাম 5t + 1। তো একটু আলাদা আলাদা করে দিই। এটা 1 নং, এটা 2 নং। 1 নং থেকে পাই x-1/3 equals to t, y+1/2 equals to t, z-1/5 equals to t। তাহলে এখান থেকে কি পাই x-1 equals to 3t বা y+1 equals to 2t, z-1/5t 1 equals to 5t। যদি ধ্রুবকগুলো উপরে নিয়ে যায় তাহলে 1 + 3t বা y equals to -1 + 2t বা z equals to 1 + 5t। ঠিক আছে? তো সুতরাং 1 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এটা কমা এটা কমা এটা, কারণ x, y, z, তাহলে 1 + 3t, -1 + 2t, 1 + 5t। একই রকমভাবে 2 নং থেকে পাই 2 নং থেকে পাই। তো 2 নং থেকে কি পাই একই রকমভাবে x+2/3 equals to s, y-1/3 equals to s, z+1/-2 equals to s। তো যদি আমরা x+2 equals to 3s অর্থাৎ x equals to -2 + 3s বা y-1 equals to 3s, y equals to 1 + 3s বা z+1 equals to -2s বা z equals to -1 - 2s। ঠিক আছে? তাহলে 2 নং সরলরেখার উপর সমীকরণ যে কোনো বিন্দু স্থানাঙ্ক কী হবে এটা কমা এটা কমা এটা। তাহলে সেটাই লিখি 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক -2 + 3s, 1 + 3s এবং -1 - 2s। ঠিক আছে? এইবার দেখো যদি এই দুটো সরলরেখা পরস্পর ছেদি হয়, এটা তো আমরা দেখাবো যে পরস্পর ছেদ করে কিনা সেটা প্রমাণ করো। পরস্পর যদি ছেদি হয় তার মানে কি এই যে 1 নং সরলরেখার উপরে যে বিন্দু এবং 2 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু যদি ছেদ করো তার মানে কি এই দুটো বিন্দু কোনো না কোনো জায়গায় গিয়ে সমান হতো, তাই তো? তাহলে লিখি যদি সরলরেখা দুটি পরস্পর ছেদি হয় তবে এমন টি এবং এস পাবো যাতে এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু এইটা এবং এইটা ইকুয়ালস টু এইটা হয়, তাই কিনা? যেহেতু ছেদ করলে কি ওই দুটো বিন্দু তো সেম বিন্দু, তাহলে 1 + 3t ইকুয়ালস টু -2 + 3s বা যদি একটু একদিকে নিয়ে আসি তাহলে কি হয়
3t minus 3s equals to -2 - 1 বা 3t minus 3s equals to -3 বা 3 দিয়ে ভাগ করে দিলে t minus s equals to -1 1 plus 3t এই দুটো এই বিন্দু আর এই বিন্দু সমান, তাহলে 1 plus 3t equals to -2 plus 3s, t আর s এক জায়গায় নিয়ে আসলাম, ধ্রুবকগুলো নিলাম যতক্ষণ সিম্পলিফাই করা যায়। তারপরে একই রকমভাবে এটা ইকুয়ালস টু এটা হবে, তাই না? -1 plus 2t equals to 1 minus 3s, সেটা লিখি -1 plus 2t equals to 1 plus 3s, t আর s এক জায়গায় নিয়ে আসি 2t minus 3s, আর ধ্রুবকগুলো এক জায়গায় নিয়ে যাই 1 plus 1, তাহলে শেষ পর্যন্ত হলো কত এটা 2t minus 3s equals to 2, এগুলো নাম্বার দিয়ে, হ্যাঁ 2 তো হয়ে গেছে, তাহলে 3 4। তারপরে 1 plus 5t equals to -1 minus 2s, এটাও সমান হবে, তাহলে লিখি 1 plus 5t equals to -1 minus 2s, তাহলে 5t plus 2s equals to -1 minus 1, তাহলে 5t plus 2s equals to -2, এটাকে নাম্বার দিলাম আমরা 5 নম্বর। ঠিক আছে, এইবার দেখি আমরা 5 নম্বর পেলাম। এইবার এই যে 1 আর 2 আছে, 1 আর 2কে আমরা সমাধান করব, তো দেখি পারা যায় কিনা সমাধান করতে। তো এক কাজ করি, লিখি যে 3 আর 4কে সমাধান করব, করে এস আর টি এর মান বের করব। 3 গুণ 2 মাইনাস 4 করে পাই, মানে 3 নংকে 2 দিয়ে গুণ করবো আর তারপরে 4 নংকে যা আছে তাই, মানে 1 দিয়ে গুণ করা মোট কথা। তাহলে 2t minus 2s equals to -2, 2t minus 3s, এটা তো যা ছিল তাই, বিয়োগ করলে কত হয় মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কাটে, তাহলে হলো হচ্ছে s আর এটা -4, s equals to -4 পেলাম। ঠিক আছে, এইবার এই মানটা 3 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে 3 থেকে পাই 3 নং থেকে পাই কি পাই, তো t minus of -4 equals to -1, যোগ বিয়োগ করলে t plus 4 equals to -1, বা t equals to -1 - 4, বা t equals to -5। ঠিক আছে, এবার এইটা আমরা যে 5 নম্বর সমীকরণ পেয়েছিলাম, সেদিকে তো এই সমীকরণকে সেই মান, এই মানগুলো সিদ্ধ করে কিনা, এই -4 আর -5, তো দেখছি। তাহলে বসাই 5 নংয়ে, তাহলে 5 নং থেকে পাই কি পাই, তাহলে 5 ইন্টু টি ছিল, তাহলে -5 প্লাস 2 ইন্টু -4 ইকুয়ালস টু -2। দেখি ক্যালকুলেশন করে, -25 -8 ইকুয়ালস টু -2, বা তাহলে কত হয় -33 ইকুয়ালস টু -2। এটা তো সত্য নয়, যা সত্য নয়, তার মানে আমি যে এস আর টি এর মান পেয়েছি সেটা ওই 3টা সমীকরণকে সিদ্ধ করে না, 3 নম্বর 4 নম্বর 5 নম্বরকে, তাই না? সুতরাং এমন কোনো এস ও টি নেই যা 3 নং 4 নং ও 5 নং সমীকরণকে সিদ্ধ করে, তাই তো? এমন কোনো এস নেই, এস আর টি নেই, তার মানে কি তার মানে কি
ওরকম কোনো বিন্দুই পাবো না যেটা এক জায়গায় হবে, তাই তো? তার মানে ছেদ করে না। সুতরাং সরলরেখা দুটি পরস্পর ছেদই নয়। তোমরা উদাহরণ 2 এবং প্রশ্নমালা 4C এর 1 আর 2 হোমওয়ার্ক করো। ঠিক আছে, এই পর্যন্তই। পরের দিন 4 এর ডিতে কী আছে সেটা করবো আমরা।